মে মাসে মিথুন রাশি জাতক জাতিকাদের মাসের প্রথম 15টা দিন আপনাদেরকে শরীর ও মন উজাড় করে কাজ করে যেতে হবে, পরিশ্রম করতে হবে। আর এই কাজ করে যাওয়ার ফল আপনারা পেতে শুরু করবেন 15ই মের পর থেকে। 15ই মের পর থেকে আপনাদের হাতে আসবে আর্থিক লাভ এবং পদোন্নতি। পদোন্নতি তখনই আসবে যদি আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। সেক্ষেত্রে আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। 1 মে থেকে 14ই মে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে মিথুন রাশি জাতক জাতিকাদের 10th হাউসে বা দশম ঘরে শনি মঙ্গল গ্রহ সংযোগের কারণে কর্মক্ষেত্রে আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে। আপনাদের কাজের চাপ উত্তরোত্তর বাড়বে এবং সিনিয়রদের সঙ্গে মতানৈক্য তৈরি হবে। রাহু আপনাদের 10th হাউসে থাকার কারণে কাজের ক্ষেত্রে কিন্তু মানসিক অস্থিরতাও থাকবে। মঙ্গল ও শনি হলো পরস্পর শত্রু গ্রহ। এখন দশম ঘরে এই পার্টিকুলার ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন বা অশুভ গ্রহ সংযোগের কারণে কর্মক্ষেত্রে কাজ শেষ করতে আপনার দেরি হবে, বিলম্ব হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিরোধ হবে এবং পেশাগত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বারবার বাধা তৈরি হবে। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের 10th হাউসে মঙ্গল শনির প্ল্যানেটারি কনজাংশন 1 মে থেকে 14ই মে এবং আপনাদের 4th হাউসে গোটা মে মাস জুড়ে কেতুর অবস্থান। এর ফলে কিন্তু আপনারা শারীরিকভাবে ক্লান্ত ফিল করবেন, ক্লান্ত অনুভব করবেন। আপনাদের পেশিতে মাঝে মধ্যেই টান লাগবে, কোমরে ব্যথা হবে এবং অনিদ্রার মতো সমস্যা তৈরি হবে। মানসিক অস্থিরতা এবং খিটখিটে মেজাজ দেখা দেবে। মানসিক অবস্থা আপনাদের মে মাসের ফার্স্ট হাফ পর্যন্ত অর্থাৎ 1 মে থেকে 11ই মে পর্যন্ত অস্থির থাকবে। কি হচ্ছে, কি হবে, এই উদ্বেগবোধ কিন্তু আপনার মধ্যে থাকবে। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে। বন্ধুরা, আজকে আলোচনার বিষয় মিথুন রাশি জাতক জাতিকাদের মে 2026 ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি মিথুন রাশি জাতক জাতিকাদের মে মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে মে মাসে প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব। মিথুন রাশি সাপেক্ষে যদি আমরা গ্রহ অবস্থানটা দেখি, অর্থাৎ ফার্স্ট হাউস যদি মিথুন রাশিকে কাউন্ট আপ করে দেখি বা সেক্ষেত্রে যদি আমরা সূর্যের গোচর বা সূর্যের ট্রানজিটটা দেখি তাহলে দেখব 1 মে থেকে 14ই মে পর্যন্ত সূর্য অবস্থান করবে মেষ রাশিতে, যা মিথুন রাশি সাপেক্ষে একাদশতম ঘর। আবার 15ই মে থেকে 31শে মে পর্যন্ত সূর্য অবস্থান করবে বৃষ রাশিতে, যা মিথুন রাশি সাপেক্ষে দ্বাদশতম ঘর। যদি মঙ্গলের গোচরটা দেখি তাহলে দেখব 1 মে থেকে 11ই মে পর্যন্ত মঙ্গল অবস্থান করবে মীন রাশিতে, যা মিথুন রাশি সাপেক্ষে দশম ঘর। 12ই মে থেকে 31শে মে পর্যন্ত মঙ্গল অবস্থান করবে মেষ রাশিতে, যা মিথুন রাশি সাপেক্ষে একাদশতম ঘর। যদি বুধের গোচরটা দেখি তাহলে দেখব 1 মে থেকে 28শে মে পর্যন্ত বুধ অবস্থান করবে মেষ রাশিতে, মিথুন রাশি সাপেক্ষে যা একাদশতম ঘর। আবার 29শে মে থেকে 31শে মে পর্যন্ত বুধ অবস্থান করবে বৃষ রাশিতে, যা মিথুন রাশি সাপেক্ষে দ্বাদশতম ঘর। যদি দেবগুরু বৃহস্পতির গোচরটা দেখি তাহলে দেখব 1 মে থেকে 31শে মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন কর্কট রাশিতে, যা মিথুন রাশি সাপেক্ষে দ্বাদশতম ঘর। যদি আমরা শুক্রের গোচরটা দেখি তাহলে আমরা দেখব 1 মে থেকে 14ই মে পর্যন্ত শুক্র অবস্থান করবেন মীন রাশিতে। মীন রাশিতে কিন্তু উনি উচ্চস্থ অবস্থায় থাকবেন এবং এটা কিন্তু মিথুন রাশি সাপেক্ষে দশম ঘর। 15ই মে থেকে 31শে মে পর্যন্ত শুক্রকে আমরা অবস্থান করতে দেখব মেষ রাশিতে, যা মিথুন রাশি সাপেক্ষে একাদশতম ঘর। আর যদি শনিদেবের গোচরটা দেখি তাহলে দেখব 1 মে থেকে 31শে মে পর্যন্ত শনিদেব অবস্থান করবেন মীন রাশিতে, যা মিথুন রাশি সাপেক্ষে দশম ঘর। আর যদি আমরা রাহুর গোচর দেখি তাহলে দেখব 1 মে থেকে 31শে মে পর্যন্ত রাহু অবস্থান করবেন মীন রাশিতে, যা মিথুন রাশি সাপেক্ষে দশম ঘর। কেতুর গোচরটা যদি আমরা দেখি তাহলে দেখব 1 মে থেকে 31শে মে পর্যন্ত কেতু অবস্থান করবেন কন্যা রাশিতে, যা মিথুন রাশি সাপেক্ষে চতুর্থ ঘর। এখন মিথুন রাশি সাপেক্ষে এই যে 9টি গ্রহ, নবগ্রহ যাকে আমরা বলছি, তাদের অবস্থান এবং প্ল্যানেটারি ট্রানজিটের কথা যতক্ষণ বললাম, মে মাসে তার একটা সুস্পষ্ট প্রভাব কিন্তু পড়তে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের উপর। কী প্রভাব, কেমন প্রভাব, তা এবার এক এক করে দেখে নেব। সবার আগে সূর্যের অবস্থানটা বিচার করে দেখব। সূর্য মে মাসের 1 তারিখ থেকে 14 তারিখ অবধি মেষ রাশিতে অবস্থান করবেন। আবার মে মাসের 15 তারিখে তিনি বৃষে প্রবেশ করবেন। এখন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের একাদশতম ঘরে
সূর্য আয়, সামাজিক প্রতিপত্তি এবং পুরনো কোনো সুযোগ যা মিথুন রাশির জাতক এবং জাতিকারা হারিয়ে ফেলেছিলেন তা ফিরিয়ে আনবেন। দ্বাদশতম ঘরে তিনি যখন প্রবেশ করবেন তখন কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ব্যয় বাড়বে। বিদেশের মাধ্যমে, সংযোগের মাধ্যমে কোনো রোজগার হওয়ার সম্ভাবনা থাকছে সেই পার্টিকুলার সময়, এবং আধ্যাত্মিকতা তার প্রতি কিন্তু মনোযোগ বাড়বে। এটা কোন সময় থেকে হবে? 15 মে অনওয়ার্ডস, 15ই মের পর থেকে, যখন সূর্য বৃষে প্রবেশ করবেন তখন। আমরা যদি মঙ্গলের অবস্থানটা বিচার করি, মঙ্গলকে আমরা অবস্থান করতে দেখব মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি মিনে, আবার 11 তারিখ থেকে সে কিন্তু মেষে শিফট করে যাবে। মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি সে মিথুন রাশির 10ম ঘরে অর্থাৎ কর্মের ঘরে থাকছে, এবং মে মাসে 11 তারিখ থেকে সে চলে যাচ্ছে একাদশতম ঘরে। এর ফলে মে মাসে 11 তারিখের আগে কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে চাপ থাকবে। মে মাসের 11 তারিখের পরে যখন সে মঙ্গলে প্রবেশ করছে তখন কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে কাজ করার নতুন উদ্যম এবং আয় করবার শক্তি বৃদ্ধি পাবে। সেটা কিন্তু মে মাসের 11 তারিখের পরে। এবার আমরা যদি বুধের অবস্থানটা বিচার করি তাহলে দেখব বুধ মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ অবধি মেষ রাশিতে অবস্থান করবেন, তারপর বৃষ রাশিতে শিফট করে যাবে মে মাসের 29 তারিখে। তাহলে মিথুনের লর্ড বা মিথুনের রাশি স্বামী বা রাশি অধিপতি যাই বলুন না কেন, সে কিন্তু বুধ, সে মে মাসের 29 তারিখে স্বরাশিতে থাকছে। তাহলে কি হচ্ছে? মিথুনের যে রাশি অধিপতি, মিথুনের লর্ড, সে 29 তারিখ থেকে নিজস্ব রাশিতে থাকছে, মানে ফুল পাওয়ারে থাকছে। এর ফলে মিথুন রাশি জাতক এবং জাতিকাদের বুদ্ধি বৃদ্ধি পাবে, বাকশক্তি বৃদ্ধি পাবে এবং ব্যবসায়িক দক্ষতা চরমে গিয়ে পৌঁছাবে। কোন সময়টা? মে মাসের 29 তারিখ থেকে। এবারে দেবগুরু বৃহস্পতির অবস্থান বিচার করে দেখব। দেবগুরু বৃহস্পতি গোটা মে মাসে মিথুন রাশিতে অবস্থান করবেন, অর্থাৎ ফার্স্ট হাউসে, মিথুন রাশির প্রথম ঘরে অর্থাৎ লগ্নে। বৃহস্পতি লগ্নে অবস্থান করা মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। এর ফলে তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, ধর্ম এবং আধ্যাত্মিকতা সম্পর্কে তাদের একটা টান অনুভব করা যাবে এবং সামগ্রিকভাবে জীবনে একটা শুভ দৃষ্টিভঙ্গি তাদের চলে আসবে। এবারে শুক্রের অবস্থান বিচার করব। মে মাসের 1 তারিখ থেকে 15 তারিখ অবধি শুক্র অবস্থান করবে মেষ রাশিতে। মে মাসের 15 তারিখ থেকে সে কিন্তু বৃষে প্রবেশ করবে, অর্থাৎ নিজস্ব গৃহে প্রবেশ করবে। তাহলে মে মাসের 15 তারিখ অবধি শুক্র থাকছে কিন্তু একাদশতম ঘরে, তারপরে সে শিফট করে যাচ্ছে দ্বাদশতম ঘরে। তাহলে 15ই মে পর্যন্ত কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের প্রেম করার ক্ষেত্রে একটা অত্যন্ত আদর্শ সময়। তারপর শুক্র যখন বৃষে প্রবেশ করছে অর্থাৎ 12th হাউসে প্রবেশ করছে, তখন কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের গোপন কোনো সম্পর্ক এই সময় গড়ে উঠতে পারে। আধ্যাত্মিক আগ্রহ কিন্তু এই পার্টিকুলার সময় মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে বাড়তে দেখা যাবে এবং বিদেশ থেকে বিদেশের সংযোগের মাধ্যমে বা কোনো একটা লং ডিস্টেন্স রিলেশনশিপের মাধ্যমে কোনো একটা সম্পর্ক কিন্তু আমরা গড়ে উঠতে দেখব এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, যখন শুক্র বৃষে প্রবেশ করছে অর্থাৎ 12th হাউসে প্রবেশ করছে। এবার আমরা শনিদেবের অবস্থান বিচার করে দেখব। শনিদেব গোটা মে মাস জুড়ে মীন রাশিতে অবস্থান করবেন। শনিদেবের 10ম দৃষ্টি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে পড়ার ফলে তারা কিন্তু কাজের জায়গায় চাপ অনুভব করবেন, তবে পরিশ্রম করলে কিন্তু স্থায়ী সাফল্য আসে। শনিদেব কিন্তু মে মাসে আপনাদেরকে সেটাই ঠারে ঠারে বুঝিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করে আছেন। আর শনি কর্মে সবসময় শৃঙ্খলা এবং দায়িত্ববোধ শেখান জাতক এবং জাতিকাকে। তো এটা কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকারা মে মাসে ফিল করবেন। চলে আসছি রাহুর অবস্থান বিচারে। রাহু গোটা মে মাস মীন রাশিতে অবস্থান করবেন, যা মিথুন থেকে কনসিডার করলে 10ম ঘর। রাহু 10ম ঘরে কিন্তু সবসময় অস্বাভাবিক পেশা বা আনকনভেনশনাল কিছু কাজ, বিদেশের মাধ্যমে কর্মসংস্থান এবং অনলাইন ব্যবসার প্রতি আগ্রহ বাড়ায়। অপ্রচলিত পথে কিভাবে সাফল্য আসবে সেই জিনিসটা কিন্তু তিনি দেখিয়ে দেন। ফলে এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের রোজগারের সম্ভাবনা থাকছে। যদি আমরা কেতুর অবস্থান বিচার করি, কেতু মে মাসে কিন্তু কন্যা রাশিতে অবস্থান করবেন, মিথুন থেকে সেটা 4র্থ ঘর। 4র্থ ঘরের মাধ্যমে আমরা সুখভাব কনসিডার করি। কেতু 4র্থ ঘরে গৃহে অশান্তি তা নিয়ে আসবে,
এবং একই সঙ্গে কিন্তু আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত বোধ করবেন। আবার একই সঙ্গে কিন্তু আধ্যাত্মিক দিকে আপনার মন টানবে। বাড়ি পরিবর্তনের একটা প্রবণতা কিন্তু আপনারা এই পার্টিকুলার মাসে কেতুর অবস্থানের কারণে ফিল করবেন। মে মাসে আমরা মোট 5টি মেজর প্ল্যানেটারি কনজাংশনস বা গ্রহ সংযোগ কালপুরুষ রাশি চার্টে ফর্ম হতে দেখব। তাই গ্রহ সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশনসগুলো একটা প্রভাব কিন্তু কালপুরুষ রাশিচক্রের 12টি রাশি জাতক এবং জাতিকাদের উপরই পড়তে দেখা যাবে। আজকে দেখে নেব এই গ্রহ সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশনসগুলো ঠিক কীভাবে মে মাসে মিথুন রাশি জাতক জাতিকাদের উপর প্রভাব বিস্তার করতে চলেছে। মঙ্গল শনি গ্রহ সংযোগ একটি অত্যন্ত অশুভ গ্রহ সংযোগ, যাকে আমরা ইংরেজি ভাষায় বলতে পারি ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন। 1 মে থেকে 11 মে অবধি এই গ্রহ সংযোগ আমরা ফর্ম হতে দেখব মীন রাশিতে, যা মিথুন রাশি সাপেক্ষে দশম ঘর, কাজের ঘর, কর্মের ঘর। দশম ঘরে মঙ্গল অর্থাৎ কর্মের গতি যিনি নিয়ে আসেন, এবং শনি যিনি কর্মে বাধা নিয়ে আসেন নানান ধরনের এবং শৃঙ্খলা বোধকে নিয়ে আসেন। তাই একসাথে আমরা এই দুটি ক্রূর গ্রহকে দেখতে পাচ্ছি। তাই এই ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশনটা আপনাদের দ্বাদশতম ঘরে হওয়ায়, কালপুরুষের দ্বাদশতম ঘরে হওয়ায় কর্মক্ষেত্রে কিন্তু মিথুন রাশি জাতক এবং জাতিকারা অদৃশ্য গোপন শত্রুদের সম্মুখীন হবেন। প্রচণ্ড চাপ অনুভব করবেন কাজের জায়গায়, মানসিক অশান্তি থাকবে। বিদেশ যাত্রা যদি কোনো পরিকল্পনা থাকে সেটা সফলতা পাবে। টাইমটা কি বলে দিয়েছি, 1 মে থেকে 11 মে অবধি মিলিয়ে নেবেন। মঙ্গল এবং শনি হলো পরস্পর শত্রু গ্রহ। দশম ঘরে এই যে ম্যালেফিক কন্ডিশন আমরা দেখছি, ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন আমরা দেখছি, তা কর্মক্ষেত্রে কিন্তু বিলম্ব বা কাজকে দেরি করাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের বিরোধ হবে, মতপার্থক্য তৈরি হবে এবং পেশাগত যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে দেরি হবে, নতুন নতুন বাধা তৈরি হবে। তবে মে মাসের 11 তারিখের পর মঙ্গল যখন মেষে চলে যাবে তখন কিন্তু আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, এটাও মিলিয়ে নেবেন। সেকেন্ড আমরা একটা প্ল্যানেটারি কনজাংশন দেখব, বুধাদিত্য যোগ, সূর্য এবং বুধের সংযোগ। 6 মেতে ফর্ম হবে, এটা চলবে 22 মে অবধি। অত্যন্ত শুভ একটি সংযোগ। তাহলে এটা কিন্তু আপনাদের একাদশতম ঘরে আপনারা ফর্ম হতে দেখবেন, আপনাদের মেষ রাশিতে, আপনাদের একাদশতম ঘরে। যেটা বলার বুধাদিত্য যোগ হলো একটা অত্যন্ত শুভ যোগ। মিথুন রাশির জাতক জাতিকাদের আয় বাড়বে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে। বুধ হলো মিথুনের লগ্নেশ অর্থাৎ রাশি অধিপতি, এবং একাদশতম ঘরে সূর্যের সাথে যুক্ত হওয়ার ফলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা বুদ্ধিমান আছেন তাদের আয় কিন্তু বৃদ্ধি করাবেন এই পার্টিকুলার সংযোগ। বুধ হলো মিথুন রাশির অধিপতি এবং একাদশতম ঘরে সূর্যের সাথে বুধ সংযুক্ত হওয়ার ফলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা বুদ্ধিমান আছেন তাদের আয় কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে বৃদ্ধি পাবে, মিলিয়ে নেবেন আমার কথা। একাদশতম ঘরে এই পার্টিকুলার যোগ আয় বৃদ্ধি করবে, বিজনেস নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটাবে এবং পুরনো কোনো বকেয়া, এটা বিশেষভাবে বিজনেসম্যানদের ক্ষেত্রেই বলছি, পুরনো পাওনা গণ্ডা কিন্তু আপনারা আস্তে আস্তে পেতে শুরু করবেন। মিথুনের রাশি অধিপতি হলেন বুধ, এখানে সূর্যের সঙ্গে থাকায় মিথুন রাশি জাতক এবং জাতিকাদের বুদ্ধিমত্তা এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। কালপুরুষের ফার্স্ট হাউসে গ্রহ সংযোগ হওয়ার ফলে মিথুন রাশি জাতক এবং জাতিকারা নিজেদের বুদ্ধি এবং যোগাযোগ ক্ষমতাকে কাজে লাগিয়ে আয়ের নতুন পথ তৈরি করতে সক্ষম হবেন। আর্থিক লাভ, সামাজিক সম্মান বৃদ্ধি, বড় ভাই বোন বা প্রভাবশালী ইনফ্লুয়েন্সিয়াল কোনো বন্ধুদের তরফ থেকে কিন্তু আপনারা সহায়তাও পাবেন, এটা আপনারা মিলিয়ে নেবেন। 14 মে এই পার্টিকুলার বুধাদিত্য সংযোগ কিন্তু অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকবে। ফলে যে কোনো বিজনেস নেটওয়ার্ক যদি আপনারা সম্প্রসারণ করতে চান, বাড়াতে চান, 14 তারিখটাকে কাজে লাগান। যদি আপনারা কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে চান, 14 তারিখটাকে কাজে লাগান। যদি নতুন কোনো ব্যবসার সেটআপ শুরু করতে চান, 14 তারিখটাকে কাজে লাগান, 14 মে। পরবর্তী গ্রহ সংযোগ আলোচনা চলে আসবে। পরবর্তী গ্রহ সংযোগ হলো বুধ মঙ্গল গ্রহ সংযোগ, অঙ্গারক যোগ। এই যোগটি কিন্তু বিশেষ সুবিধের যোগ নয়। মে মাসের 11 তারিখ থেকে আমরা এই পার্টিকুলার যোগটিকে 4 দিনের জন্য দেখতে পাবো। মেষ রাশিতে আমরা দেখব, মিথুন রাশি সাপেক্ষে এটা কিন্তু একাদশতম ঘরে, কালপুরুষের একাদশতম ঘরে। অঙ্গারক যোগের ক্ষেত্রে কি হবে, বুধ যা মিথুনের রাশি অধিপতি তিনি মঙ্গলের সাথে মিলিত হবেন
এর ফলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মানসিক তীক্ষ্ণতা, মানসিক মেন্টাল শার্পনেস এটা আমরা বাড়তে দেখব। তার পাশাপাশি কিন্তু তাদের মধ্যে আমরা রাগটাও বাড়তে দেখব। তারা হঠাৎ হঠাৎ কিন্তু রেগে উঠবেন। একাদশতম ঘরে এই পার্টিকুলার অঙ্গারক যোগ হওয়ার ফলে কিন্তু লাভের সুযোগ থাকছে। মেষ রাশি হলো অগ্নিতত্ত্বের একটি রাশি এবং মঙ্গল বুধের এই সংযোগের ফলে মেষ রাশির জাতক এবং জাতিকারা একটা মানসিক উত্তেজনা ফিল করবেন। এই মানসিক উত্তেজনা থেকে তাদের মধ্যে কিন্তু কাজ করার উদ্যম বা ইচ্ছেটা জেগে উঠবে। এই 3 থেকে 4 দিন, 4 দিনই বলা যায়, এই অঙ্গারক যোগের 4 দিনের মধ্যে আয় বা রোজগারের ক্ষেত্রে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের নতুন কোনো ঝামেলা কিন্তু ফেস করতে হতে পারে। বন্ধু বা ভাইয়ের সঙ্গে তর্কাতর্কি হতে পারে এবং একটা বড়সড় মতপার্থক্যের জায়গা তৈরি হয়ে যেতে পারে। ফলে এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন, বিশেষ করে মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ অবধি। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে দেখা যাবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। বন্ধুদের সাথে তর্কের সম্ভাবনা থাকছে। তবে প্রতিযোগিতামূলক যে কোনো কাজ, তাতে কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, অর্থাৎ মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে মিথুন রাশির জাতক এবং জাতিকারা সাফল্য পাবেন। প্রতিযোগিতামূলক কাজ মানে কি? প্রতিযোগিতামূলক কাজ মানে কিন্তু সবসময় শারীরিক কোনো কাজ, শারীরিক কোনো কসরতের কাজ সেটা বলছি না। প্রতিযোগিতামূলক কাজ মানে হচ্ছে কম্পিটিটিভ এক্সামিনেশন। যারা দীর্ঘদিন যাবৎ কম্পিটিটিভ এক্সামিনেশন প্রিপারেশন নিচ্ছিলেন, যারা সরকারি চাকরি পাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তারা কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, অর্থাৎ 11 তারিখ থেকে মে মাসের 14 তারিখের মধ্যে সফলতা লাভ করবেন। এই পার্টিকুলার সময় যদি প্রিপারেশন নেন, এটা আপনাদের জন্য একটা অত্যন্ত শুভ সময়। পরবর্তী প্ল্যানেটারি কনজাংশন আলোচনা চলে আসব। সূর্য এবং শুক্রের প্ল্যানেটারি কনজাংশন অত্যন্ত শুভ একটি প্ল্যানেটারি কনজাংশন। এপ্রিল মাসে 19 তারিখে এই প্ল্যানেটারি কনজাংশন অলরেডি ফর্ম করে গেছে, এটা চলছে বর্তমানে। মে মাসের 15 তারিখ অবধি চলবে। শুক্র বৃষে যাওয়া পর্যন্ত এই প্ল্যানেটারি কনজাংশন চলবে। শুক্র নিজস্ব রাশিতে আছে, বৃষে রয়েছে, অত্যন্ত পাওয়ারফুল কন্ডিশনে রয়েছে। শুক্র নিজস্ব রাশিতে, উচ্চ রাশিতে থাকবার ফলে কি হবে, এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে বিলাসবহুল জীবনযাপনের একটা ইচ্ছে কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে জাগবে। বিলাসবহুল জিনিসের পেছনে তারা খরচ করবেন। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন বা দূরবর্তী কোনো স্থানে যোগাযোগ স্থাপনের কথা ভাবছিলেন, তাদের জন্য এই পার্টিকুলার টাইম ফ্রেমটা ভীষণ শুভ, মে মাসের 15 তারিখ অবধি। কিন্তু এর পাশাপাশি গোপন শত্রুতাও কিন্তু আমরা এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে বাড়তে দেখব। বাড়তি সতর্কতা কিন্তু প্রয়োজনীয় থাকলো। 15ই মের পর থেকে শুক্র আপনাদের দ্বাদশতম ঘরে শিফট করে যাবে। তখন কিন্তু ব্যয় বা খরচটা বৃদ্ধি পাবে এবং গোপন কোনো সম্পর্ক, এখানে গোপন সম্পর্ক বলতে প্রেমের সম্পর্কের কথাই বলছি, সেটা কিন্তু গড়ে উঠতে পারে। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে। পরবর্তী প্ল্যানেটারি কনজাংশন আলোচনা আসবো বুধ শুক্রের প্ল্যানেটারি কনজাংশন। এটাকে আমরা বলছি শুভ বাণিজ্য যোগ। সব থেকে যদি কোনো বেস্ট প্ল্যানেটারি কনজাংশন, শুভ প্ল্যানেটারি কনজাংশন মে মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য থাকে, তাহলে কিন্তু সেটা এটা বুধ এবং শুক্রের প্ল্যানেটারি কনজাংশন। এটা মে মাসের 29 তারিখে এই পার্টিকুলার প্ল্যানেটারি কনজাংশনটি শুরু হবে, চলবে জুন মাসের 15 তারিখ অবধি। অর্থাৎ মে মাসের শেষ ভাগে বুধ এবং শুক্র দুজনেই কিন্তু মিথুন রাশিতে চলে আসছে। বুধ হলো মিথুনের স্বরাশি, নিজস্ব রাশি। এই পার্টিকুলার যোগ কিন্তু শিল্প, যোগাযোগ, ব্যবসায়িক বুদ্ধি এবং সামাজিক সৌন্দর্যের একটি সমন্বয়। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা ব্যবসা করেন, তারা কিন্তু এই পার্টিকুলার সৌভাগ্য যোগের মাধ্যমে অত্যন্ত পরিমাণে লাভবান হবেন। জুন মাসের শুরুতে এই পার্টিকুলার যোগের পূর্ণ ফল মিথুন রাশির জাতক এবং জাতিকারা পেতে শুরু করবেন। তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে, ব্যবসায়িক সাফল্য তাদের মধ্যে আমরা দেখব এবং একই সঙ্গে কিন্তু যে কোনো ক্রিয়েটিভ কাজে তারা উন্নতি ঘটাতে পারবেন। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মে মাসে কর্মজীবন অর্থাৎ কাজের জায়গাটা, পেশার জায়গাটা কেমন থাকবে তা একটু দেখে নেব। মে মাসের প্রথম 10টা দিন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু কর্মক্ষেত্রে অসম্ভব চাপ থাকবে, যাকে বলে চরম চাপ, তা তারা ফিল করবেন কর্মক্ষেত্রে। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের প্রচণ্ড অস্থিরতা থাকবে, কাজের চাপ বাড়বে,
এবং সহকর্মীদের সাথে তার পাশাপাশি কিন্তু ভুল বোঝাবুঝিও বাড়বে। দশম ঘরে মঙ্গল শনির প্ল্যানেটারি কনজাংশনের ফলে আপনাদের কাজের গতি এবং প্রতিকূল পরিবেশের মধ্যে একটা টানাপোড়েন চলবে। তবে 11ই মে থেকে কিন্তু পরিস্থিতির উন্নতি শুরু হবে। মেষ রাশিতে সূর্য, বুধ, মঙ্গল প্রবেশ করছে একসাথে। কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিল এবং নেটওয়ার্কিংয়ের উপর ফোকাস শিফট হবে। মিথুন রাশির জাতক জাতিকারা তাদের পরিশ্রমের ফল পেতে শুরু করবেন 11 তারিখের পর থেকে। 15 তারিখের পর থেকে বিষয়টা আরও প্রমিনেন্ট হবে। যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করেন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে, তাদের কিন্তু পদোন্নতির সম্ভাবনা তৈরি হবে। যারা চাকরি করেন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে, তারা নতুন দায়িত্ব পাবেন। ব্যবসায়ীদের মার্কেটিং স্কিল বৃদ্ধি পাবে। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা মে মাসে কেমন থাকবে তা একটু দেখে নেব, অর্থাৎ হাতে টাকা পয়সা কেমন থাকবে সেই বিষয়টা দেখে নেব। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি গোটা মাস থাকবার ফলে সঞ্চয়ের যে প্রবণতা তাদের মধ্যে ছিল তা কিন্তু বজায় থাকবে। আয়ের উৎস বৃদ্ধি পাবে, অর্থাৎ সোর্সেস অফ ইনকাম সেটা কিন্তু বাড়তে দেখব আমরা। একাদশতম ঘর হচ্ছে লাভের ঘর, সেখানে বুধাদিত্য যোগ এবং পরে বুধ মঙ্গলের সংযোগ আমরা দেখছি। বিশেষ করে বুদ্ধিভিত্তিক যত কাজ রয়েছে বা ব্যবসার মাধ্যমে যে সমস্ত অর্থ আসে সেই জায়গাগুলো কিন্তু ডেভেলপ করবে। অন্যদিকে আপনাদের দ্বাদশতম ঘরে অর্থাৎ ব্যয়ের ঘরে সূর্য এবং শুক্র অবস্থান করছে। একাদশতম ঘরে অঙ্গারক যোগ 11 থেকে 14 তারিখ আমরা দেখছি। এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কোনো বড়সড় অর্থনৈতিক সিদ্ধান্ত আপনারা নেবেন না, কারণ এই সময় যদি আবেগের বশে আপনারা কোনো ভুলভাল ইনভেস্টমেন্ট করে বসেন তাহলে কিন্তু পস্তাতে হবে। মাসের শেষ দিক অর্থাৎ 29শে মে থেকে আপনাদের দ্বাদশতম ঘরে বুধ শুক্রের প্ল্যানেটারি কনজাংশন শুরু হচ্ছে। ফলে যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন অনেক দিন যাবৎ, কিন্তু সে স্বপ্ন পূরণ হচ্ছিল না, এবার সে স্বপ্ন পূরণ হবে। 29শে মে থেকে 15ই জুনের মধ্যে আপনাদের স্বপ্ন কিন্তু পূরণ হবে। যারা বিলাসবহুল জিনিস কেনার প্রতি যাদের একটা ঝোঁক থাকে তারা এই সময় কিন্তু সেগুলো কেনাকাটি শুরু করে দেবেন। এবং স্বাস্থ্য সংক্রান্ত বহু কারণে কিন্তু আপনাদের পকেট হালকা হয়ে যাবে। তাহলে এই দুটো জিনিস কিন্তু আপনাকে একটু ম্যানেজেবল জায়গায় নিয়ে আসতে হবে। কী জিনিস? যে জিনিসটা প্রয়োজন নেই সেই জিনিসটা আমি কিনবো না। আমি বলতে চাইছি বিলাসবহুল জিনিস কেনার প্রতি যে আপনাদের ঝোঁকটাই পার্টিকুলার সময় বাড়বে সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাদের প্রচুর খরচ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে হয়ে যাবে। এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। অর্থাৎ আয় বাড়বে কিন্তু সঞ্চয় করা কঠিন হয়ে পড়বে। তবে আয় কিন্তু বন্ধ হবে না, রোজগারের পথ কিন্তু বন্ধ হবে না, এটাও বলে রাখি। বুদ্ধিভিত্তিক কাজ বা ব্যবসার মাধ্যমে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের হাতে অর্থ আসবে। তবে দ্বাদশতম ঘরে শুক্রের ইনফ্লুয়েন্সের কারণে, শুক্রের প্রেজেন্সের কারণে অপ্রয়োজনীয় বিলাসিতা বা গোপন খাতে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে। এই দুটো জায়গা আপনাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের স্বাস্থ্যের জায়গাটা দেখে নেব, অর্থাৎ রোগ ভোগের জায়গাটা দেখে নেব। অর্থাৎ মে মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেটা দেখে নেব। এই পার্টিকুলার মাসে কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের শরীরের প্রতি বিশেষ সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে। কেন বলছি? মিথুন রাশির জাতক এবং জাতিকাদের 12th হাউসে আমরা সূর্যকে অবস্থান করতে দেখছি এবং একই সঙ্গে 10th হাউসে দশম ঘরে কর্মের ঘরে, কেরিয়ারের ঘরে, কাজের ঘরে আমরা শনি মঙ্গলকে অবস্থান করতে দেখছি, শনি মঙ্গল সংযোগ দেখছি। এর ফলে কিন্তু একটা হালকা মেন্টাল ডিপ্রেশন বা মানসিক অবসাদ মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মে মাসের 1 তারিখ থেকে 14 তারিখ অবধি আমরা দেখতে পারি। ফলে এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সচেতন হতে হবে। কারণ দশম ঘরে মঙ্গল শনির যে কনজাংশন এবং চতুর্থ ঘরে কেতু, এর ফলে কিন্তু আপনার শরীরে কিন্তু অস্বাভাবিক ক্লান্তি আসবে। আপনারা পেশিতে মাঝে মধ্যেই কিন্তু টান অনুভব করবেন, কোমরে ব্যথা হবে এবং ঘুম কম হবে, অনিদ্রার মতো সমস্যা তৈরি হবে, মানসিক অস্থিরতা এবং খিটখিটে মেজাজ দেখা দেবে। এই কথাগুলো প্রত্যেকটা কথা আপনারা মিলিয়ে নেবেন। আপনাদের মানসিক অবস্থা মে মাসের ফার্স্ট হাফে অর্থাৎ 1 মে থেকে 11ই মে অবধি অত্যন্ত অস্থির থাকবে। আপনারা অত্যন্ত চঞ্চল থাকবেন এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে। কি হচ্ছে, কি হবে, এই সংক্রান্ত উদ্বেগ কিন্তু সবসময় আপনাদের মধ্যে থাকবে। তবে মাঝামাঝি সময় থেকে অর্থাৎ মে মাসের মাঝামাঝি সময় বলতে চাইছি
12ই মে থেকে 28শে মে এই সময়ে আপনাদের একাদশতম ঘরে বুধের শুভ প্রভাবে মানসিক দৃঢ়তা আবার ফিরে আসবে। এখন মিথুন রাশি জাতক এবং জাতিকারা কিন্তু প্রকৃতগতভাবে একটু অস্থির স্বভাবের মানুষ, ফলে দিনের মধ্যে কিছুটা সময় আপনাদের কিন্তু ধ্যান করার বা মেডিটেশনের প্রয়োজনীয়তা রয়েছে, এটাও জানিয়ে রাখলাম। এবারে মিথুন রাশি জাতক এবং জাতিকাদের মে মাসে পারিবারিক জীবন এবং সম্পর্ক কেমন থাকবে তা একটু দেখে নেব। আপনাদের 4th হাউসে কেতু থাকবার ফলে, মিথুন রাশির জাতক এবং জাতিকাদের 4th হাউসে কেতু থাকবার ফলে আপনাদের মন কিন্তু মে মাসে মূলত কাজের দিকেই থাকবে। এই যে কাজের দিকে আপনার মনটা চলে যাচ্ছে, আপনি পরিবারের সদস্যদের প্রতি সময় দিতে পারছেন না, এর ফলে কিন্তু আপনার মধ্যে একটা বিচ্ছিন্ন মনোভাব চলে আসবে এবং পরিবারের সদস্যরাও কিন্তু সেটা ফিল করবে। তারা মনে করতে পারে যে আপনি তাদেরকে উপেক্ষা করছেন, কিন্তু এই পুরো কাজটা কেতু আপনাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে। আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মিথুন রাশির জাতক এবং জাতিকাদের এই মে মাসে কিন্তু মায়ের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, এই বিষয়টা কিন্তু একটু সতর্ক থাকবেন। আপনাদের একাদশতম ঘরে বুধ মঙ্গলের অঙ্গারক যোগ আমরা দেখছি 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। ফলে সামাজিক সম্পর্কগুলোর ক্ষেত্রেও কিন্তু যখন তখন এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, অর্থাৎ মে মাসে 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে একটা উত্তেজনা তৈরি হতে পারে, একটু সতর্ক থাকবেন। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা মে মাসে কেমন থাকবে তা একটু দেখে নেব। যদি আমরা ফার্স্ট হাফটা কনসিডার করি মে মাসে, অর্থাৎ মে মাসে 1 তারিখ থেকে 14 তারিখ প্রেমের কারকগ্রহ শুক্র আপনাদের 10th হাউসে থাকছে। ফলে কাজের চাপে প্রেমিক প্রেমিকার সঙ্গে কিন্তু আপনারা তেমন সময় কাটিয়ে উঠতে পারবেন না, প্রেমের অভাব ঘটবে, সময়ের অভাব ঘটবে, প্রেমের সম্পর্কে কিছুটা ড্রাইনেস, কিছুটা শুকনো ভাব চলে আসবে। আর অঙ্গারক যোগের সময় অর্থাৎ মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ প্রেমের ব্যাপারে কিন্তু এই পার্টিকুলার সময় আপনার একটু অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে উঠবেন। আবেগপ্রবণ হওয়া মানে কিন্তু কান্নাকাটি সেই ব্যাপার নয়, আবেগপ্রবণ মানে কিন্তু প্রেমিক বা প্রেমিকার মধ্যে একটা অহংকারের ছোঁয়াও এই সময় কিন্তু দেখা দিতে পারে, ফলে সম্পর্কে কিন্তু ফাটল ধরতে পারে। বিবাহিত যারা জাতক জাতিকা রয়েছেন এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে তাদের শারীরিক সম্পর্কের জায়গাটা ভালো থাকবে, তবে মতের অমিল কিন্তু তারা ফিল করবেন প্র্যাকটিক্যাল লাইফে প্রত্যেক দিন। মে মাসের সেকেন্ড হাফে অর্থাৎ 15 তারিখ থেকে 31 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে শুক্র আপনাদের একাদশতম ঘরে প্রবেশ করবে। ফলে প্রেমের ক্ষেত্রে কিন্তু আবার একটা রোম্যান্টিক সময় ফেরত চলে আসবে। প্রেমিক প্রেমিকারা এই পার্টিকুলার সময় নিজেদের মধ্যে সময় দিতে পছন্দ করবেন। এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু আপনারা ইচ্ছে করলে কোথাও ঘুরেও আসতে পারেন। তবে বিবাহিত যারা জাতক জাতিকা রয়েছেন, মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত অবস্থার মধ্যে রয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু আর্থিক বিষয় নিয়ে আলোচনাটা বেশি হবে। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ তারিখগুলো সম্পর্কে জানিয়ে দিই। মে মাসে মিথুন রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ তারিখগুলো হলো 6ই মে থেকে 10ই মে, 15ই মে বুধাদিত্য যোগ এই পার্টিকুলার দিনে, এই নির্দিষ্ট দিন অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। ফলে মিথুন রাশির জাতক এবং জাতিকারা যদি নতুন কোনো প্রজেক্টে হাত দিতে চান এই দিনটি অত্যন্ত শুভ আপনাদের জন্য। যদি কোথাও ইন্টারভিউ দেওয়ার থাকে এই দিনটাকে যদি নির্বাচন করে নিতে পারেন ইন্টারভিউতে কিন্তু সফল হবেন। এবং যদি কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে চান মে মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকারা এই 15ই মেতে যদি করেন এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল হবে। 25শে মে থেকে 28শে মে এই পার্টিকুলার সময় শুক্র কিন্তু আপনাদের দ্বাদশতম ঘরে থাকবে এবং চন্দ্র আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবে। ফলে পারিবারিক যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে, সম্পত্তি কেনা বেচা যদি করতে চান বা বিদেশে কোথাও ঘুরতে যাবেন তার জন্য যদি টিকিট বুকিং করতে চান, এই সমস্ত কাজগুলো যদি করতে চান 25শে মে থেকে শুরু করে 28শে মে অত্যন্ত শুভ আপনাদের জন্য। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আরও একটি বিশেষ টাইম ফ্রেম 29শে মে থেকে 31শে মে, এই পার্টিকুলার টাইম ফ্রেমটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ। যে কোনো কাজ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের অশুভ তারিখগুলো সম্পর্কে জানিয়ে দিই। 1 মে থেকে 4 মে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে মীন রাশিতে আমরা মঙ্গল শনির ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশনটা দেখতে পাবো। এর প্রভাব এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে থাকবে। ফলে কর্মক্ষেত্রে 1 মে থেকে 4 মে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেনই না,
খুব সাবধানে থাকবেন। এই শনি মঙ্গলের যোগটা চলবে 1 তারিখ থেকে 11 তারিখ অবধি, কিন্তু 1 তারিখ থেকে 4 তারিখ তার প্রভাবটা অত্যন্ত বেশি পরিমাণে থাকবে। ফলে এক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে আপনারা বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো ঝুঁকির কাজ নেবেনই না। 11ই মে থেকে 14ই মে অঙ্গারক যোগ, বুধ মঙ্গল সংযোগ। এই সময় কোনো আর্থিক লেনদেন করবেন না, প্রেম সংক্রান্ত কোনো আলোচনার মধ্যে যাবেন না, এবং রাগ এই 11 মে থেকে 14ই মে আপনার নিজের রাগ কিন্তু আপনাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। 16ই মে থেকে 20 মে আরও একটা টাইম ফ্রেম, এই পার্টিকুলার টাইম ফ্রেমটা কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত খারাপ, অত্যন্ত অশুভ। আরও 2টো দিন, মে মাসে আরও 2টো দিন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটু সাবধানে থাকতে হবে, অত্যন্ত সতর্ক থাকতে হবে। দিনগুলো হলো 20 তারিখ এবং 21 তারিখ। খুব সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। কারণটা কি? চন্দ্র মিথুন রাশির জাতক এবং জাতিকাদের 8ম ঘরে মকর রাশিতে এই পার্টিকুলার সময় অবস্থান করবে, যা আপনাকে একটা মানসিক অশান্তির মধ্যে ঠেলে দেবে। এবং এক্ষেত্রে কিন্তু যারা একটু মানসিক অবসাদের মধ্যে আছে তাদের মধ্যে কিন্তু কিছুটা সুইসাইডিয়াল টেন্ডেন্সিও দেখা দিতে পারে। ফলে কোনো অপ্রীতিকর খবর যেন না আপনার জীবনে ঘটে বা আপনার জীবনে না আসে, সেই বিষয়ে কিন্তু আপনাকে সচেষ্ট থাকতে হবে। মে মাসের 20 তারিখ এবং 21 তারিখ ভীষণ সাবধানে থাকবেন। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ দিকগুলো সম্পর্কে জানিয়ে দিই। মে মাসে আপনাদের জন্য শুভ দিকগুলো উত্তর দিক এবং পূর্ব দিক। মে মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ রং সবুজ, সাদা এবং হালকা হলুদ। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ পেশাগুলো সম্পর্কে জানিয়ে দিই। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা যোগাযোগ ব্যবস্থার সঙ্গে কোনোভাবে সংযুক্ত রয়েছেন, যারা মিডিয়া হাউসে কাজ করেন, যারা আইটি প্রফেশনাল হিসেবে কাজ করেন, যারা মার্কেটিংয়ের মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা লেখালেখি করেন, যারা শিক্ষকতার মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা ব্রোকারেজ বা কমিশন ভিত্তিক কোনো কাজ করেন, আমার কথাটা মিলিয়ে নেবেন, এই সমস্ত পেশার মানুষেরা, মিথুন রাশির জাতক এবং জাতিকারা যারা এই সমস্ত পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, মে মাসে তার বন্ধুরা, এবার মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের কয়টা সহজ ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দিই। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো যদি মিথুন রাশির জাতক এবং জাতিকারা গোটা মে মাসে নিয়ম এবং নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তাদের পারিবারিক সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পূব দিকে মুখ করে বসে একটা মন্ত্র জপ করবেন। মন্ত্রটা হলো ওং বুধায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। প্রত্যেক বুধবার গণেশ চালিসা পাঠ করবেন এবং গণেশ মন্দিরে গিয়ে দুর্বা ঘাস অর্পণ করবেন। যদি গণেশ মন্দির খুঁজে না পান, সেক্ষেত্রে কি করবেন? যে কোনো মন্দির, যে মন্দিরে গণপতি বাবার কোনো মূর্তি অধিষ্ঠিত অবস্থায় আছে, সেক্ষেত্রে যদি আপনারা সেখানে গিয়ে দুর্বা ঘাস অর্পণ করেন, কাজ কিন্তু সেক্ষেত্রে হবে। প্রত্যেক শনিবার হনুমান চালিসা পাঠ করবেন এবং আপনার সাধ্যমতো অভাবী ব্যক্তিদের কালো তিল দান করবেন। এতে কি হবে? শনি মঙ্গলের যে প্ল্যানেটারি কনজাংশনের কথা বলেছিলাম, একটা ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশনের কথা বলেছিলাম, অশুভ প্ল্যানেটারি কনজাংশনের কথা বলেছিলাম, সেই গ্রহ সংযোগের দোষ কিন্তু প্রশমিত হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এই মন্ত্রটা জপ করলে মানসিক শান্তি লাভ করবেন। আর যতগুলো মন্ত্র জপের কথা বললাম, প্রত্যেকটা কিন্তু মন্ত্র জপ করবার সময় একটা 5মুখী রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে, জপমালা হাতে নিয়ে 108 বার গুনে গুনে জপ করবেন। সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের কপালে বা পায়ের আঙ্গুলে 1 ফোঁটা কর্পূরের সঙ্গে সামান্য সর্ষের তেল মিশিয়ে নিয়ে লাগাবেন। এতে কি হবে? আপনাদের 4th হাউসে এই যে কেতুর নেগেটিভ প্রভাব রয়েছে, কেতুর নেগেটিভ প্রভাবের ফলে এই যে আপনাদের ঘুম না হওয়া, অনিদ্রা, ইনসোমিয়া, মানসিক উদ্বেগ, টেনশন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কমে যাবে। প্রত্যেক বুধবার 1 গ্লাস জলে সামান্য সবুজ মুগ ডাল, অথবা যদি সবুজ মুগ ডাল খুঁজে না পান, সেক্ষেত্রে অঙ্কুরিত যে কোনো ডাল ভিজিয়ে রাখবেন এবং পরের দিন সকালবেলা সেই জল আপনার বাড়ির যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। এতে কি হবে? আপনার আর্থিক উন্নতি হবে। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।